তোমরা নিশ্চয়ই এই মাছটার নাম শুনেছো, কিন্তু কোনোদিনও দেখোনি। তো যারা দেখোনি তাদের জন্য আমি বলছি, এটা হচ্ছে তিস্তার বরলি মাছ। দেখো কি সুন্দর দেখতে। তো আজকে আমি বরলি মাছ রান্না করব। খুব ভালো খেতে, খুব উপকারী একটা মাছ। তো রান্না করব, তোমরা আমার সঙ্গে থেকো। মাছের মধ্যে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। সব মাখানো হয়ে গেছে। তো কিছুক্ষণ থাকুক, তারপর আমি রান্না করব। এখানে আসার আগে ভেবেছিলাম কত কিছু করব, এটা করব সেটা করব, কত কিছু রান্না করব, কত জায়গায় ঘুরতে যাব। কিন্তু এলাম, ঘর থেকে তো একটু বেরিয়ে হতে ইচ্ছে হচ্ছে না। যে ঘরে এসে একটু রেস্ট নিই, কোথাও ঘুরতে যেতে ইচ্ছে হচ্ছে না, আর সময়ও হচ্ছে না। আবার যখন ফিরে যাব তখন মনে হবে, ইস কেন করলাম না, সময় তো ছিল, ওখানে এত রেস্ট নেওয়ার কী দরকার ছিল। ঘুরে নিতে পারতাম, এটা খেতে পারতাম, ওটা রান্না করতে পারতাম। কি যে হয় না আমার। অনেকটা বরলি মাছ ছিল, তাই দুরকমভাবে রান্না করব। একরকমভাবে করে দিয়েছি, সেটা হচ্ছে বরলি মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা পাতলা ঝোল। খুব ভালো লাগে, পেটের জন্য খুব উপকার। কারণ পুজোর সময় তো এখন বাইরে নানা রকম খাচ্ছি, পেটের প্রবলেম হতেই পারে। তো তার জন্য একটু ঘরোয়া ওষুধ, বরলি মাছের পাতলা কালো জিরে দিয়ে ঝোল, আর কোনো মশলার মধ্যে দেওয়া নেই। তো এরকমভাবে রান্না করেছি। দিওয়ালি মানে দীপাবলি, বাঙালিদের দীপাবলি। তো তাড়াতাড়ি রান্না ঠান্না করে ওদিকের আয়োজনটা করতে হবে। বাড়িটাকে একটু লাইট দিয়ে সাজাতে হবে, সেই ব্যবস্থা করি। তাড়াতাড়ি ছটফট করে রান্নাটা করি। চচ্চড়ি প্রায়, সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, সেদ্ধও প্রায় হয়ে গেছে। এদিকে এই যে বরলি মাছ ভেজেছি, একটু শৌখিন টাইপের মাছ তো, তাই ভেঙে ভেঙে যায়। এটার মধ্যে দিয়ে দেবো, আর একটু সেদ্ধ হয়ে যাবে, একটু মাখো মাখো হয়ে যাবে, তারপর দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে আমি মাছ দিয়ে দিয়েছি, ধনে পাতা কুচি করে দিয়েছি। একটু যে এখানে জল বেরিয়েছে, সেই জলটা টেনে নিলেই আমার রান্না শেষ আজকের মতো। আর কিছু রান্না করব না। কারণ আমাকে ঘুরতেও যেতে হবে, আর ঘরের বলেছিলাম ওই লাইট লাগাবো, সমস্ত কিছু জোগাড় করব। তো এই করতে অনেক টাইম লাগবে, শুধু রান্না পেছনে থাকলেই হবে না। চলো রাখি আজকের মতো, আমার রান্না শেষ, টাটা। হয়ে গেছে।